Hey guys, good morning and welcome to my another new vlog. তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মা এখন সকালে চা খাচ্ছে। মা রোজ সকালে লাল চা খায়, আমরা দুইজনেই লাল চা খাই, বৌনিরা খালি দুধ চা খায়। এই যে এখন দাদা ঘুম থেকে উঠলো, দাদা আর দুগ্গু এখন উঠলো, ওরাই লাস্টে উঠলো ঘুম থেকে সবার শেষে। আর এই দেখো আমাদের পুচু এখন কি রোদ তাপাচ্ছে, সারা রাত ঘুমায় না, এখন রোদ তাপায় সকালে উঠে, এখন ঝিমাতে থাকে আর রোদ তাপায়। পুচু কি করছো তুমি? এ দেখো পুচু আবার তাকায়, ও জানে এটা ওর নাম। চলো দেখি বৌনি এখন কি করছে। বৌনি এখন চা বানাচ্ছে, সকালের চা। এখন আমি বাকি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে বাসি বিছনা টিছনাগুলো উঠিয়ে নিব, আর মা হচ্ছে পিছনে ওষুধ খাচ্ছিল। সবার প্রথমে ওই একটাই কাজ, ওষুধ খাওয়া ঠিক মতন, খাওয়ার পরে খাওয়ার আগে অনেক প্রচুর ওষুধ। তো আমি এখন এগুলো ভাজ টাজ করে নেব, তারপরে ঘর ছেড়ে টেরে পরিষ্কার করে নেব। তো এখন আমাদের পাড়ার নোংরা নেওয়ার গাড়িটা চলে আসছে, তাই জন্য মা গেছে সব বাড়ির নোংরাগুলো যেগুলো জমে গেছিলো সেগুলো দিয়ে আসতে। আর দুদিন ধরে গাড়ি আসেনি, তাই জন্য মা কথা বলছিল ওদের সাথে। আর এদিকে দেখো সবাই বালতি নোংরা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দিবে বলে, না হলে তো চলে গেলেই মুশকিল। আমি যেহেতু কষা মাংস খেতে খুব পছন্দ করি, তাই জন্য মা জল দেওয়ার আগের থেকে কষা মাংস সরিয়ে রেখেছে। কালকে বাড়িতে পূজা ছিল আর আগের দিন নীল পূজা ছিল, তাই সব কাপড়গুলো জমে গেছে, ঢিপি হয়েছিল সব। এখন আস্তে আস্তে করে সব ভাঁজ করে রাখবো আর গুছিয়ে রাখবো সব জায়গা মতো। আমি গেছিলাম জেঠিদের বাড়িতে পুজোর জন্য খাবার আনতে। জেঠিরা পুজোর জন্য খাবার রেখে দেয়, ওদের বাড়িতে যত চোকলা টোকলা হয় প্লাস্টিকে করে সবাই ভরে রেখে দেয়, তো আমি যাই নিয়ে আসি। দেখো পুজোর খাবার দেখে একদম চলে এসেছে খাবে বলে। দেখো কতগুলো হয়ে গেছে, সব জেঠিরা দিছে ওর খাবার। ও খাবার দেখে রেডি, এখনো জানে খাবার নিয়ে এসেছি, এখন খাবে। তো এখন আমি আগে গিয়ে পুচোকে খাবারটা দিয়ে দিলাম, অনেক বেলাও হয়ে গেছে, এখন ওর খিদেও পেয়ে গেছে, আর পিছাও ছাড়ছিল না তখন থেকে খাবারের জন্য। এখন আমাদের টি টাইম, এখন আমরা সবাই মিলে বসে চা খাবো আর একটু গল্প সল্প করব, তারপরে যে যার কাজে আবার চলে যাবে। আজকে স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছিল, এখনো আমার পুজো দেওয়া বাকি আছে, তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিব। এখন স্নান করে এখন আমি পুজোটা সেরে নিচ্ছি। এই পুজো দেওয়ার দায়িত্বটা আমারই, তো রোজ আমিই পুজো দিয়ে থাকি। আর আজকে মাও তাড়াতাড়ি বেরিয়ে গেছে স্নান করে, তো পুজোটাই বাকি ছিল। এখন পুজোটা দেওয়া হয়ে গেলেই আমি খাওয়া দাওয়া করে আবার বেরোবো, আমার পড়ানো আছে, আমি রোজ বিকালে পড়াতে যাই, এমনিতেই আজকে দেরি হয়ে গেছে। মা সকালেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো, আর দাদাও বাড়িতে নেই আর মাও নেই, মাও বেরিয়ে গেছে, তো তাই জন্য বৌনি আর আমি একসাথে আজকে খাওয়া দাওয়া করে নিছি। তার সঙ্গে আমাদের একটু গল্প সল্পও হয়ে গেল খেতে খেতে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি হচ্ছে টিউশন পড়াতে। আমি পড়াই কয়েকটা স্টুডেন্টকে, ওদেরকে বাড়িতে গিয়ে পড়াবো। এখন ওরা চলে আসছে, হয়তো বসে থাকবে। এমনিতে আমার লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাই।